বাবা মার পছন্দই আমার পছন্দ। ভাই একটা মজার বিষয় হচ্ছে, সারা জীবন আমি সব মাঠের ঘাস খেয়ে এসে মানে প্রেম করবো, যার তার সাথে বিয়ে করবো, বাবা মার মতের নীতিতে যদি আপনি হন, তাহলে কিন্তু আপনি গেছেন। আপনার জীবন পুরোটাই গেছে। আর বিশেষ করে ওই যে প্রেমের যে বিষয়টা বললেন, প্রেমের কোনো শাখা প্রশাখা নেই, প্রেমের কোনো জাত বেজাত কোনো কিছু নেই, চাইলেই কিন্তু যার তার সাথে প্রেম করা যায়। এই জন্য আপনি যদি চান যে বিয়ে করবেন বাবা মার ইচ্ছাতে, তাহলে বিশেষ করে আগে থেকেই কারোর সাথে মেশার কোনো প্রয়োজন নেই আপনার, কারোর সাথে প্রেম করার দরকার নেই, কারোর প্রতি মায়া জড়ানোর কোনো দরকার নেই আপনার। কেন অযথা আপনি আরেকজনের সাথে মায়া জড়াবেন? প্রেমের জগতে পাড়া দেওয়ার কোনো দরকার নেই তোমার। সুন্দর বলেছেন। আসলে ওই যে একটা আছে, লিখেছিল যে প্রথম প্রেম হারানোর কি যে বেতা, যে হারিয়েছে তারাই বলতে পারবে। হ্যাঁ, তো প্রথম প্রেম বড্ড কষ্টকর। তো প্রথম প্রেম করার দরকার নেই, শেষ প্রেমেরও দরকার নেই। বাবা মা তোমার জন্য যেটা দিবে সেটাই তোমার জন্য বেস্ট। তুমি যেটা নির্ধারণ করছো বাবা মাকে বুঝাতে হবে এটাই বাবা মার জন্য বেস্ট। অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন কাউকে পছন্দ করে বিয়ে করছেন, বাবা মারা আপনাকে এখানে প্রেশার করছে যে তুই কিন্তু তোর পছন্দে বিয়ে করছিস, তোর মারামারিতে আমরা নাই, তোর পেছাপে আমরা নাই, তোর ভেজালে আমরা নাই, তোরটা তুই সংবাদ করবি, তোমারে তো আমরা বিয়ে দিতে চাইছিলাম ভালো, তুমি নিজের শোকে নিয়ে আসো। অ্যারেঞ্জ ম্যারেজের মজার বিষয়টা হচ্ছে, সন্তানরা বাবা মাকে কিছু খেতে বলতে পারে, তুমি তো নিয়ে আসছিলা পছন্দ করে, হ্যাঁ তুমি তো নিয়ে এসেছিলে পছন্দ করে, এখন এই অবস্থা কেন? তো মানিয়ে নিতে পারলে এই যে প্রশ্নগুলো আসে, প্রশ্নের উত্তর কিন্তু কারোরই দেওয়া লাগে না। এবং রিলেশনশিপের ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে আমরা প্রেশারটা ক্রিয়েট করি, প্রেশার ক্রিয়েট করার পরে হয় কি, নিজেদের ভেতরে মনোমালিন্য সৃষ্টি হয়, ফ্যামিলির ভেতরে মনোমালিন্য সৃষ্টি হয়। আর লাভ ম্যারেজের সুবিধাটা হচ্ছে যে হয়তো আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারছি, পরিচিতকে বিয়ে করতে পারছি, তার সাথে আমার অনেক দিনের রিলেশন, তার সাথে হয়তো ফিজিক্যালেও চলে আসছে, তো তার সে কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না সেটা আমি জানতে পারছি, তার পাওয়া না পাওয়া সেটা পছন্দ করতে পারছি, অপছন্দ সবই আমি জানি। এবং একটা পর্যায়ে হয় কি, মানে আমি দেখি যে আসলে লাভ রিলেশন মানে সম্পর্কটা কারোটার টিকে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার অ্যারেঞ্জ ম্যারেজও অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সুন্দরভাবে তারা মানে লাভ ম্যারেজের চেয়েও ভালোভাবে ইয়ে করছে। আর অ্যারেঞ্জ ম্যারেজের মজার বিষয়টা হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ তো আপনার হুট করে হয়ে যাচ্ছে, এটা থ্রিল। এই থ্রিলটা যখন আপনি একটা ভালো অবস্থানে চলে আসবেন, প্রতিদিন আপনি কিন্তু নতুন করে উপভোগ করতে পারবেন, যদি আপনার লাইফ পার্টনার আপনার মতোই মজার হয়। যে কি প্রথম যে প্রশ্নটা আমি বলেছিলাম, আপনি কেমন আছেন সে বলতে পারে, সেটা জেনে আপনার কি দরকার, কিংবা আপনি কেমন আছেন, আমি তো ভালো আছি। তো আমি তো ভালো আছি বলা যে কাপল, তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের প্রতিটি দিন উপভোগ করতে পারবে। কারণ আমি কিন্তু জানি না যে আমার স্ত্রী কি পছন্দ করে, তাকে এনে যদি আমি গোলাপ দিই প্রতিদিন, সে খুশি হয়ে গেল, ধন্যবাদ আপনাকে। এবার জানাচ্ছি রিহান ভাইকে, আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।